কিন্তু দেশের জনগণ এত ত্যাগ তিতিক্ষা নির্যাতন সহ্য করে তাদের প্রতিরোধ করেছে। 15 বছরে আমাদের বিএনপির নেতাকর্মী কেউ এই নির্যাতনের কারণে দল ছেড়ে আওয়ামী লীগে চলে যায়নি। প্রত্যেকটা দলেই 3 ধরনের লোক থাকে। একটা হলো দলের আদর্শের লোক, আদর্শ এবং সেই যে তাদের মূল্যবোধ, সেই মূল্যবোধে বিশ্বাসী। আরেক গ্রুপ থাকে ক্ষমতার জন্য, পদ পদবীর জন্য, আর আরেক গ্রুপ থাকে সুবিধাবাদী। এটা সব দলে আছে, আওয়ামী লীগেও ছিল। এবং আওয়ামী লীগে এই সুবিধাবাদীদের দ্বারা এই শেখ হাসিনা যারা ঘেরাও হয়ে গেছিল, যারা শেখ হাসিনা যাদেরকে সুবিধাবাদীরা যেভাবে ঘেরাও করে ব্যাংক লুট করেছে, বিদেশে রপ্তানি টাকা পাচার করেছে, দেশে দুর্নীতি করেছে এবং যত রকমের চাঁদাবাজি করেছে, তাদের কারণেই কিন্তু আওয়ামী লীগ আজকে এই অবস্থা তাদের সৃষ্টি হয়েছে। তাই আমরা অতীতে বলেছি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানও আপনাদেরকে বলেছে, আমিও কুমিল্লা ডিভিশনাল মিটিংয়ে জুমে এই বক্তব্য রেখেছি যে আওয়ামী লীগ যে সকল অকাণ্ড করেছে, অন্যায় করেছে, অনাচার করেছে, এই ধরনের কর্মকাণ্ড যেন আমরা বিএনপির নেতা কর্মীরা এটা না করি। যদি করি তাহলে আগামী নির্বাচনে তো মানুষ জিজ্ঞেস করবে যে আওয়ামী লীগ যা করেছে তার জন্য আমরা তাদেরকে বিদায় করেছি, আর আপনারা জন্য ক্ষমতায় যাওয়ার আগেই এই ধরনের কাজ করছেন, তা আপনারা ক্ষমতায় গেলে কি জানি করেন। অতএব আমি অনুরোধ করব আপনাদেরকে যে এই ধৈর্যটা ধারণ করতে হবে। আমরা কিন্তু এখনো ক্ষমতায় আসিনি। ক্ষমতায় আসার জন্য আমরা জনগণের ভোটের মাধ্যমে, জনগণের মতামতের ভিত্তিতে আমরা ক্ষমতায় আসতে চাই। সেই পর্যন্ত আমাদেরকে কিন্তু ধৈর্য ধারণ করতে হবে। তাই আমার কানেও কিছু আসে, এটা শুধু দাউদকান্দি, তিতাস, মেঘনা, হোমনা নয়, সারা বাংলাদেশেই কিছু কিছু ক্ষেত্রে আওয়ামী লীগ যে অপকর্ম করেছে, আমাদের কেউ কেউ মনে করছে যে আমরা ক্ষমতায় চলে আসছি, তারাও কিন্তু এইসব কাজে জড়িত হচ্ছে। সেখানে কিন্তু জনগণ আওয়ামী লীগকে যদি এই জন্য ক্ষমতায় ক্ষমা না করতে পারে, তাহলে বিএনপিকে করবে কেন? তাই আপনারা সকলে যারা এত ত্যাগ স্বীকার করি, গত 15 বছর যাবৎ এই বিএনপির পতাকাকে আপনারা ধরে রেখেছেন, ক্ষমতা রেখেছেন, এই দাউদকান্দিতে কি পরিমাণ নির্যাতনের শিকার আপনারা হয়েছেন, তিতাসে হয়েছেন, দাউদকান্দি পৌরসভায় হয়েছেন। তারা যদি আজকে এই জনগণের মতকে ধরে রাখতে না পারেন, তাহলে তো জনগণ দায়ী হবে না, আমরা দায়ী হব। তাই এই কথা আমি আপনাদেরকে বলতে চাই। আর বাকি বক্তব্য, জাতীয় বক্তব্য আগামী মিটিংয়ে বলবো। আজকে যদি সব বলে ফেলি তাহলে আর 8 তারিখে কেন আসবেন? তো 8 তারিখে আসেন। এখানে যারা আসছেন আমি অত্যন্ত উৎসাহিত যে এত কিছুর পরেও আমাদের নেতা কর্মীরা কিন্তু দল ছাড়েনি, এবং এই দলকে আরও শক্তিশালী করার জন্য আপনাদের সামনে বিরাট সুযোগ, এই সুযোগটা আপনাদেরকে গ্রহণ করতে হবে। আর এখানে কেউ কেউ বলেছেন এই দাউদকান্দি, তিতাস, দাউদকান্দি পৌরসভাকে ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের এলাকা হিসাবে বা খন্দকার মারুফের, আমি এটা বিশ্বাস করি না। এই এলাকাটা করতে হবে বিএনপির ঘাঁটি হিসাবে, ধানের শীষের ঘাঁটি হিসাবে। তাইলেই আপনারা সকলে সফল হবেন। কেবল একটা জাতীয় সংসদ নির্বাচন আমাদের টার্গেট না, আমাদের টার্গেট স্থানীয় সরকার নির্বাচনগুলিতে। ইউনিয়ন পর্যায়ে যদি আমরা নেতৃত্বে যেতে না পারি, ওয়ার্ড পর্যায়ে যদি নেতৃত্বে যেতে না পারি, পৌরসভায় যদি নেতৃত্বে যেতে না পারি, তাহলে কিন্তু আমাদের যে সদিচ্ছা, জনগণের যে সদিচ্ছা, কে বাস্তবায়ন করবে? অতএব কেবল আমার বা মারুফের এটা ঘাঁটি, এটাকে যদি চিন্তা করে আপনারা রাজনীতি করেন, তাহলে কিন্তু আমাদের ভুল হবে। এটা আপনাদের সকলের ঘাঁটি হওয়া উচিত। এবং এই ঘাঁটিতে আমাদের যে
স্থানীয় সরকারি নির্বাচন থেকে শুরু করে জাতীয় সরকার নির্বাচন পর্যন্ত আমাদের বিজয় পেতে হলে জনগণকে আমাদের সঙ্গে রাখতে হবে। অতএব আপনারা সেই লক্ষ্যে কাজ করবেন। আর